আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। কংস নদীর পার এবার বেশি করছে। ওই যে তাল গাছটা ব্রহ্মপুত্র নদীর শাখা আর এই জানি না হচ্ছে ঠিক, তোমার আমি শিওর আছে না। অনেক। আচ্ছা, এটা কোন নদীর শাখা? জানি না। কংস ব্রহ্মপুত্র নদীর মধ্যে তো ব্রহ্মপুত্র তো নদ, নদ তা নদের মানে তো নদের শাখা হয় না, তাইলে কংস কিসের শাখা? কংস কোনো কিছু শাখা না, কংস কংস। তোমার গুগল করে জেনে নিতে হবে তো। এতটুকু দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথাও বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গ্রামের বাড়িতে, আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর বা ঠাকুরবাখাই গ্রামে। সেখানে আমরা 3 দিন ছিলাম, খুব মজা করেছি, আনন্দ করেছি। এই যে এখানে যাওয়ার ভিডিও থেকে শুরু। এখানে যাচ্ছে অর্জনের মামা আর অর্জনের বাবা ব্যাগ মিষ্টি সব কিছু নিয়ে যাচ্ছে। এখানে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, খুব কাছেই তো, মাত্র 40 মিনিটের রাস্তা। আমাদের কিন্তু গাড়ি নেই, এটা হচ্ছে আমাদের আদিম মামার গাড়ি, মানে অর্জনের আদিম মামার গাড়ি। সেই গাড়ি দিয়ে আমরা যাচ্ছি। আমরা রওনা করেছিলাম বিকালবেলা, পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যায় পৌঁছানোর পরে যে বাচ্চারা মজা করছে, এখানে আগুন জ্বালানো হয়েছিল। গ্রামে অনেক ঠান্ডা ছিল। আমার নানু বাড়িতে সন্ধ্যাবেলা বাচ্চারা এখানে আগুন ধরাইছে, অনেক শীত গ্রামে, সেজন্য। ওয়াদি কাছে যেও না আগুনের। অর্জন কই? অর্জন প্রত্যেক বছর শীতেই আমরা সবাই একসাথে হই। আমরা সব কাজিনরা, মানে আমাদের মা খালারা সবাই আসে, সাথে আমরা সব কাজিনরা যাই সবার ফ্যামিলি নিয়ে। 2-3 দিন থাকি, প্রচণ্ড মজা হয়, খুব মজা করি, আনন্দ করি। আমার নানার ঘর, নানু অনেক আগেই মারা গিয়েছেন, এখন শুধু খালি ঘর। আমার কোনো মামা নেই, আমার আম্মারা 6 বোন, 6 বোনের মধ্যে বড় খালাও আর বেঁচে নেই, বাকি 5 বোন আছে। আর আমরা বাকি 5 বোনের যে ছেলে মেয়েরা, আমরা কাজিনরা সবাই মিলে এই ফুলপুর যাই এবং খুব মজা করি। রাতের বেলা এখানে আবার সব বাড়ির মামিরা ভাবিরা সবাই মিলে হাতের সেমাই বানাচ্ছে। এটা আমাদের সবার খুব পছন্দের খাবার। বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, খুবই আনন্দ হয়। সব বাড়ির বউরা মেয়েরা সবাই আমাদের ঘরে আসে, মজা করে, পিঠা বানায়। এখানে আবার দেখা যাচ্ছে যে আমরা বাজারে গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে 1 কিলোর মধ্যে একটা নতুন বাজার হয়েছে, বাজারের নাম নতুন বাজার। সেই বাজারে আমরা টুকটাক কেনাকাটা করতে গিয়েছিলাম। ডিম কিনছে এখানে আমার ভাই আর অর্জনের বাবা, ডিম কিনছে। সেই ডিমগুলো যে দেখা যাচ্ছে, এই ডিমগুলো সব 2 কুসুমের ডিম ছিল। এখানে আবার আমি স্পঞ্জের স্যান্ডেল কিনতে গেলাম পাশের দোকানে। নাম যে জুতা পরে গিয়েছিলাম সেটা পরে আরাম লাগছিল না, তাই স্পঞ্জের স্যান্ডেল কিনে নিয়ে আসলাম 100 টাকা দিয়ে এক জোড়া। ভালোই হয়েছিল স্যান্ডেলটা। স্যান্ডেলের একটা দোকান গ্রামে, বাজারে একটাই স্যান্ডেলের দোকান। এখানে রাতে ভিডিও করা হয়নি। তারপরে আবার পরের দিন সকালবেলা এখানে সেমাই রান্না করা হচ্ছে। হাতের সেমাইটা কালকে রাতে যে বানানো হয়েছিল সেই সেমাইটাই বিশাল বড় বড় হাঁড়িতে গরুর দুধ জাল দেওয়া হচ্ছে। আর এই যে সেমাইটা, এই সেমাইটা মানে খেজুরের গুড় দিয়ে রান্না করা হয়েছিল, খুব মজা হয়েছিল, সবাই মিলে খেয়েছি। দুপুরবেলা না, সকালবেলায় মাছ ধরা হয়েছে। জেলেরা এসে আমার নানার পুকুর থেকে মাছ ধরে দিয়েছে। সেই মাছ, এই যে সেই মাছ, কাতলা মাছ, তারপরে সিলভার কাপ, বিভিন্ন রকমের মাছ, এগুলাই আমরা দুপুরবেলা ভাজি করে খেয়েছি ভাতের সাথে। সাথে অন্যান্য আরও অনেক আইটেম ছিল, বিশাল আয়োজন ছিল। যেহেতু সমস্ত আত্মীয় স্বজন সবাই একসাথে হয়েছি, তাই বিশাল আয়োজন, বড় বড় হাঁড়িতে রান্না বাড়া হয়েছে। বাড়ির সব মেয়ে বউ সবাই মিলে একসাথে রান্না করেছে। সবার মানে চেষ্টায় আর কি, আনন্দের একটা দিন ছিল। আমরা 3 দিন ছিলাম, 3 দিনে অনেক আনন্দ করা হয়েছে। এখানে এই যে বাড়ির সব মেয়ে বউরা কাটা বাছা করছে, পেঁয়াজ রসুন ছিলছে, কারণ বড় রান্না হবে। দুপুরবেলা আমরা সেই পুকুরের মাছ, ডাল, শাকসবজি এগুলো খেয়েছি। তারপরে রাতের বেলার জন্য এখানে তেহারির আয়োজন করা হচ্ছে, বাড়ির সমস্ত মানুষ খাবে, প্লাস গ্রামেরও মানে মাদ্রাসা আছে যে, সেই মাদ্রাসার বাচ্চারাও খাবে, তাই এখানে বিশাল রান্না হচ্ছে। আমি এই যে সিলাসিলি করলাম, বড় ভাই, হ্যালো গাইস, সাথে আমার ছেলে আর তূর্ণ খেলা করছে। ওই দিক দিয়ে আমার মা বসে ঝাল পিঠা ভাজছে।
ঝাল পিঠাগুলো খুবই মজা হয়েছিল খেতে। এদিক দিয়ে আবার আরেক মামি এই যে বড় চুলা বানাচ্ছে, এই বড় চুলার মধ্যেই রান্না হবে। এটা হচ্ছে আমার ভাইগনা প্লাস ভাইস্তা তুর্য, না এটা তুর্য, সরি তুর্য, বড়জন তুর্য, সে আমার ভাইগনাও হয় ভাইস্তাও হয়, মানে দুইটাই হয়, দুই দিক দিয়ে সম্পর্ক। ওকে আপনারা সবাই চিনবেন, ও টিভিতে অভিনয় করে প্লাস মডেলিং করে, অনেক অ্যাডে দেখতে পারবেন। দুরন্ত টিভিতে মিঠু তুতা গেছো ভূত এই নাটকের সেই তুতা মিয়া, সে সুন্দর করে পিঠা রিভিউ দিচ্ছে, ঝাল পিঠা খাচ্ছে আর পিঠা রিভিউ দিচ্ছে। হবে জিনিসটা খুব ভালো, ভিতরটা একটু হালকা কাঁচা কাঁচা রয়ে গেছে, আর একটু ভাজলে পিঠাটা পারফেক্ট হয়ে যাবে। আর এখানে চুলা বানানো হচ্ছে বড় রান্নার জন্য। হচ্ছে ছোটটা তুর্ণ, কিছু বলে দাও। অভিনয় করে, বিভিন্ন অ্যাডে দেখতে পারবেন তুর্ণকে। তুর্য আর তুর্ণ দুই ভাই, বিড়ালদের খাওয়ার জন্য এই যে আমার ছেলে অর্জন, সে বিড়াল নিয়ে খেলা করছে, চেয়ারের নিচে একটা বিড়াল। এই সারাদিন এই বিড়ালের পিছনেই পড়েছিল, বিড়ালকে যা মানে পাইছে সামনে খাবার দাবার সব কিছুই বিড়ালকে খাওয়াইছে, বিড়ালের প্রতি খুব আকর্ষণ। যারা এই পর্যন্ত দেখতেছেন ভিডিওটা, তাদের কাছে একটা অনুরোধ করি যে ভালোবেসে যদি আমাদের সাপোর্ট করেন, প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা প্লিজ। এখানে আবার বিকাল সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য খেলার আয়োজন করা হয়েছে, বাচ্চারা মজা করে খেলছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বাড়ির সব বাচ্চারা খুব মজা করে বিভিন্ন রকম খেলা, ইন আউট খেলা, চেয়ার দৌড়, লজেন্স দৌড় এগুলো খেলা খেলেছে। এখানে আমাদের বড় ভাবি খেলার করছে, এই যে চকলেট দৌড় হবে এখন, চকলেট দৌড় হবে এখন, চকলেট দৌড়। এখানে বড় বড় যারা আছে তারা হচ্ছে খেলার আয়োজক, আর যারা ছোটরা খেলায় অংশগ্রহণ করেছে। ও রাতে আবার আমাদের বারবিকিউ করা হয়েছে। আমরা বিরিয়ানি খাওয়ার কোনো ভিডিও নেই, বিরিয়ানি খাওয়ার পরে আমরা আবার বারবিকিউ করে খেয়েছি, শুধু বারবিকিউ, মানে কোনো কিছু না, শুধু চিকেনটাই আমরা আর কি খেয়েছি সবাই মিলে, মানে একটা মজা করা, বাচ্চারা আবদার করেছে, তাই আমাদের যে সবার বড় ভাই, সেই ভাইয়া বসে বসে বারবিকিউ করছে এখানে। এই বারবিকিউ খেয়ে আমাদের রাতের খাবারের আর কি সমাপ্তি, একটার পর একটা খাবার। আমরা খুব আর কি ফুডি, সবাই খেতে পছন্দ করি। খাওয়া শেষে আমরা আবার চলে গেলাম সরচাপুর ঘাটে চা খেতে গিয়েছিলাম সবাই মিলে একসাথে। চা খেয়ে তারপরে আমরা বাসায় চলে আসি। ওই দিনের মতো ভিডিও এখানেই শেষ করেছি, আর ভিডিও করা হয়নি। যারা এই পর্যন্ত দেখেছে অসংখ্য ধন্যবাদ। যারা আসলে এই পর্যন্ত দেখেছেন তাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট, প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে একটা লাইক এবং একটু কমেন্ট করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কথা ভুল বলে থাকি, তাহলে ক্ষমা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।